হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। পবিত্র কোরআনে সূরা বাকারার 179 নম্বর আয়াতে বলা হয়েছে, হে বোধসম্পন্ন লোকেরা, কিসাসের মধ্যেই তোমাদের জীবন রয়েছে। কিসাস আরবি শব্দ, যার অর্থ অপরাধীকে তার সম পরিমাণ অপরাধের মূল্য বোঝাই দেওয়া। অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে, হত্যার বদলে তাকে হত্যা করতে হবে। কেউ যদি কাউকে জখম করে, জখমের পরিমাণ জখম তাকেও করতে হবে। গতকাল থেকে মনটা প্রচণ্ড রকম খারাপ, বিকজ আপনারা সবাই জানেন 7-8 বছরের একটা ছোট্ট মেয়ে রামিসা, তাকে ধর্ষণের পর কি নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের দেশে এরকম ঘটনা ঘটতেই আছে। এই তো বেশ কিছুদিন আগে আসিয়া নামে মেয়েটাকেও প্রায় সেম প্রসেসেই হত্যা করা হয়েছিল। এটার কোনো বিচার নাই। আমরা যারা মেয়ের বাবা আছি, সব সময় একটা আতঙ্কে থাকি, ভয়ে থাকি। খুব খারাপ লাগে ভাই, খুবই খারাপ লাগে। খুবই অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে এদেশের প্রতিটি বাবা মা। ঢাকা ট্রিবিউনের একটি রিপোর্ট অনুযায়ী 2026 সালের প্রথম 3 মাসে ধর্ষিতই হয়েছে 165 জন শিশু। এর মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে 88 জন শিশু। কিন্তু বিচার হয়েছে কয়জন? বিগত এক যুগে মাত্র 5 জনের ফাঁসি কার্যকর হয়েছে এই ধর্ষণ ও হত্যা মামলা। এরকম বহু পরিবার আছে যারা এরকম ধর্ষণের পর থানায় মামলাই করতে আসে না। এটা এলাকায় সালিশ করে পারিবারিকভাবে মিটিয়ে ফেলা হয়, কারণ তারা জানে যে বিচার পাবো না, আইন নাই। আরও বিভিন্ন হামলা, বিভিন্ন ধরনের হুমকি ধামকি, বিভিন্ন কিছু সহ্য করা লাগে, হজম করা লাগে। এদের দৌড় এত দূর। এই যদি বিচার থাকতো, কিসাসের বিধানটা থাকতো, র্যাপিড অ্যাকশন যদি নিত গভর্নমেন্ট, তাহলে হয়তো এ ধরনের সাহস পেত না। মাগুরার সেই শিশু আসিয়া ধর্ষিত হওয়ার পর যে হত্যা করা হয়েছিল, সেই মামলা এখনও নিষ্পত্তি হয়েছে, বিচার হয়েছে? কিছুই হয় নাই। এটাও হয়তো আস্তে ধীরে ধামাচাপা পড়ে যাবে। বছরকে বছর এই মামলা ঝুলতেই থাকবে, চলতেই থাকবে। বেশিরভাগ মামলাগুলো দেখা যায় যে 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর চলতেই থাকে। আর আমাদের জনগণের ট্যাক্সের টাকায় নরপিশাচগুলো জেলে বসে আরামে খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে, সমস্যা তো নাই। এই হলো বিষয়। খুব কষ্ট লাগে ভাই। আমার বাচ্চা কাচ্চাকে কীভাবে মানুষ করব বাচ্চাকে? সবসময় একটা ভয় থাকে। নিজের আপন মানুষগুলোর কাছে দিতেও এখন ভয় লাগে, এমন একটা অবস্থা চলে আসছে। তাহলে আমি কি আমার আপন মানুষগুলোকে বিশ্বাস করব না? পারিবারিক বন্ডিং তো এটা নড়বড়ে হয়ে যাচ্ছে। আমি আমার আত্মীয় স্বজনকে বিশ্বাস করব না? কেমন অবস্থা? যদি আইনের বিচার নাই থাকে, তাহলে সেটা দিন দিন আরও বাড়তে থাকবে। আমার বাচ্চা তো প্রতিবন্ধী হিসেবে বড় হবে, কারোর সাথে মিশতে পারবে না, চলতে পারবে না। এভাবে কি জীবন চলে? বাচ্চাকে কীভাবে মানুষ করবো আমরা? অথচ এই প্রসেসগুলো অতি দ্রুত করা সম্ভব হতো যদি সরকার চাইতো। যদি এরকম হইতো, আলাদা করে একটা ডিএনএ টেস্ট করার জন্য ল্যাব তৈরি করা যেত, যেখানে শুধু এ ধরনের অকারেন্সগুলো যেগুলো ঘটতেছে সেগুলো টেস্ট করা হবে, এবং যে ভিকটিম থেকে 24 থেকে 72 ঘন্টার মধ্যে যদি সোয়াব কালেকশন করা যায়, তবে ফরেনসিক ভেরিফিকেশন সহ ওভারঅল রিপোর্ট দিতে 2 থেকে 6 সপ্তাহের বেশি লাগার কথা না। তাহলে 100% ভাবেই তো আইডেন্টিফাই করা যায় যে দোষী ব্যক্তি কে। তো দোষী ব্যক্তি যদি আইডেন্টিফাই হয়ে যায়, দোষী ব্যক্তি যদি নিজের মুখে স্বীকার করে, তাহলে তাকে 1 থেকে 2 মাসের মধ্যে ফাঁসি দেওয়া কেন সম্ভব হবে না? তাকে আইনের আওতায় কেন আনা সম্ভব হবে না? এক্ষেত্রে শরিয়া আইন চালু করার কোনো বিকল্প নেই। এই ধরনের অকারেন্স নইলে বারবার সবসময় ঘটতেই থাকবে। শরিয়া আইন এখানে শুধুমাত্র একটাতে অ্যাপ্লাই করে দেখেন, ধর্ষণ, হত্যা, এগুলোর সংখ্যা অর্ধেকে নেমে আসবে, 0-তে নেমে আসবে। আমিও তো একটা মেয়ের বাবা। মেয়ের মুখের দিকে আমার তাকালে
নিজের মধ্যে অপরাধবোধ কাজ করে, বিলিভ মি, খুব অপরাধবোধ কাজ করে যে ওর জন্য আমি একটা নিরাপদ দেশ, নিরাপদ ফিউচার দিতে পারতেছি না। যারা দেশের রাষ্ট্রপ্রধান, যারা দেশের চালক, তাদের তো সমস্যা নাই, তারা কোটি কোটি টাকা কামাইছে, তাদের বাচ্চা কাচ্চা সব লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, হাই সিকিউর দেশগুলোতে থাকে, তাদের বাচ্চা কাচ্চা সব তো সিকিউর। কিন্তু আমাদের সাধারণ মানুষ আমরা কী করব? এজন্য আমাদের দাবি আমাদেরই তুলতে হবে। আজ যদি এ সকল রাষ্ট্রপ্রধানদের সন্তানদের সাথে এরকম দু একটা ঘটনা ঘটতো, হয়তো বা তাদের টনক নড়ত। যেহেতু এরকম ঘটনা তাদের সাথে ঘটতেছে না, কারণ তারা তো এদেশে নাই, তাদের বাচ্চা কাচ্চা তারা তো মহামজায় আছে, ভালো উন্নত দেশে আছে, সিকিউর লাইফ, তাদের তো সমস্যা নাই। সমস্যা তো আমার আপনার ভাই। গতকাল থেকেই ভালো লাগতেছে না, মানে একদম বিরক্ত, খুবই কষ্টে আছে ভাই। বাচ্চাটার মুখের দিকে তাকাইতে পারি না, কষ্ট লাগতেছে। এই রামিস্বামী এটা হয়তো বা এও বিচার পাবে না, বাংলাদেশে তো বিচার নাই। আচ্ছা বাদ দিলাম, প্রাপ্তবয়স্ক বড় মেয়েরা যখন ধর্ষিত হচ্ছে, তখন না হয় এখানে একটা সংশয় থাকে যে তার প্রেমের সম্পর্ক ছিল কিনা, শেষরায় সেখানে গিয়েছিল কিনা, ফলে তাকে ফাঁসানোর জন্য করা হচ্ছে কিনা। কিন্তু ছোটো বাচ্চা, এই যে 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা যে ধর্ষিত হচ্ছে, তারপর হত্যা করা হচ্ছে, এ সকল বাচ্চার তো কারোর সাথে প্রেমের সম্পর্ক থাকার কথা না, ছিল না। এখানে তো সংশয় থাকার কথা না, তাহলে এই বিচারগুলো এত লেট হয় কেন? এই বিচারগুলো তো র্যাপিডলি হওয়ার কথা ছিল। ডিএনএ ভেরিফিকেশন করে তাকে তো আইনের আওতায় এনে 1 থেকে 2 মাসের মধ্যেই শাস্তি দেওয়ার কথা। তাকে শাহবাগ মোড়ে এনে তাকে খালি গায়ে করে এখানে টানায় রেখে মানুষকে ছেড়ে দেওয়া উচিত। যে যেমন পারে তার একটা করে অর্গান কেটে নিয়ে চলে যাবে, অঙ্গ কেটে নিয়ে যাবে, কেউ হাতের আঙ্গুল কেটে নিয়ে যাবে, কেউ চোখ তুলে নিয়ে যাবে, কেউ নাক কেটে নেবে। এরকম নৃশংসভাবে যদি 1টা থেকে 2টা যদি বিচার করা যায়, 1জন থেকে 2জনকে যদি এরকম বিচারের আওতায় আনা যায় এবং এগুলো যদি লাইভ টেলিকাস্ট করে টেলিভিশনে প্রচার করা যায়, তাহলে তাহলে এই অন্যায় অবশ্যই জিরোতে নেমে আসবে, অবশ্যই ভয় পাবে অন্যায়কারীরা। কিন্তু আমরা কি এটা করতে পেরেছি? আমাদের সরকার কি এটা করতে পেরেছে? কোনো সরকার পারে না। বিগত দিনগুলোতে তো নারী প্রধানমন্ত্রী ছিল, তারা কি করেছে নারীদের জন্য? এই নিশ্চয়তাটুকু তো তৈরি করে দিতে পারে নাই। নারী বান্ধব বলে আমরা সারাদিন চিল্লাই, তারাও তো পারে নাই। এই কষ্টগুলো কার কাছে দেখাবো আমরা? দেশের প্রতিটি সচেতন নাগরিকের মতো আমিও এই জঘন্য অপরাধের দ্রুত বিচার চাই, কিন্তু কার কাছে চাই, কিভাবে চাই জানি না, কারণ আমাদের দেশের আইন তো অন্ধ। দোয়া করি রামিস্বামী এটা বাবা মা, আল্লাহ তাদেরকে এই শোক সহ্য করার তৌফিক দান করুক এবং তারা এটার ন্যায্য বিচার পাক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।